প্রিয় দর্শক, বাংলা টাইগার্সের জয়ে ব্যাটে বলে উজ্জ্বল সাকিব। কিন্তু বর্তমানে বাংলাদেশের অবস্থা মোটেই ভালো নয় সাকিবের জন্য। এই মুহূর্তে কানাডার গ্লোবাল টি-20 লিগে সোমবার জাগুয়ার্সের বিপক্ষে 2 উইকেটে জিতেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। মিসাসা বৃষ্টির কারণে 18 ওভারে নেমে আসে ম্যাচে জাগুয়ার্সের 108 রান। বাংলা টাইগার্স লক্ষ্য ছুঁয়ে ফেলে 3 বল বাকি থাকতেই। 30 বলে 4টি 4 এবং একটি ছক্কা দলের হয়ে সর্বোচ্চ 36 রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংও 4 ওভার 24 রান খরচায় একটি উইকেট নেন তিনি। এছাড়াও 3টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরাই হন তিনি। তো প্রিয় দর্শক, বোঝাই যাচ্ছে যে বাংলা টাইগার্সের হয় উজ্জ্বল সাকিব, কিন্তু বর্তমানে বাংলাদেশের আবহাওয়া তার জন্য মোটেই সমীচীন নয়। কেন বলতেছি প্রিয় দর্শক, বাংলাদেশের ক্রিকেটের মহা দুই তারকা, এক হচ্ছে মাশরাফি বিন মুর্তজা এবং দ্বিতীয় হচ্ছে সাকিব আল হাসান। কিন্তু এই পদ্মার এই পাশে বাংলাদেশের এই দুই মহাতারকার রাজনৈতিকের কর্মকাণ্ডের কারণে বেশ আলোচিত এবং সমালোচিত থেকে যায়। এর দরুন অগ্নিতে গর্বে বাংলাদেশে জ্বলছে মাশরাফির বাড়ি। অপরদিকে সাকিবের বাড়ি ঠিক থাকলেও তার নিজস্ব যে রাজনৈতিক পার্টি ছিল, সেই রাজনৈতিক পার্টি পুড়িয়ে দেয়। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে মোটেই সাকিবের জন্য এই বাংলাদেশে আসাটা সমীচীন নয়। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজার ভাই, যিনি জানিয়েছেন যে তারা একটুও ভালো নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, যিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের বাড়িতে কিছু সংখ্যক হামলা হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।